ওয়েলকাম টু আইডিয়ালিস্ট একাডেমি। আজকে এসএসসি রেল ডাব্লিউবি এর জন্য খুব গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো প্র্যাকটিস করব। চলো শুরু করি। 1 নাম্বার কোশ্চেন, চিহ্নিত স্থানে কি বসবে? ঠিক আছে, এখানে আছে 3, 3, 5, 4। এখানে এটা হচ্ছে চিহ্নিত স্থান, এই জায়গাটাতে কি কোন সংখ্যাটা বসবে? ঠিক আছে, এখানে 4টা সংখ্যা আছে, 3, 3, 5, 4। এই 4টা সংখ্যাকে এমন কিছু একটা করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেন 63 আসে। তাহলে কি করে আসবে দেখে নাও। 63 আনতে হবে। তাহলে এখানে যদি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দিই, 5 ইন্টু 4 ইন্টু 3, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে কত আসছে? 60। 4 20, 20 দিনের 60। 60-এর সঙ্গে যদি এই তিনটাকে যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? 63। ঠিক আছে, তাহলে 63 পেয়ে যাচ্ছি। এইভাবে এই লজিকটা পরেরটা তো কাজে লাগছে কিনা দেখি। 5 ইন্টু 4, 5 4 20, 20 3 60। ঠিক আছে, 60 আর 60-এর সঙ্গে 6 যোগ করে দিই তাহলে 66 পেয়ে যাচ্ছি। এই লজিকটা এখানেও কাজে লাগছে, এই লজিকটা তাহলে এখানেও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে অ্যান্সারটা, যেটা উপর করে দিচ্ছি। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 7 3 21, 21 5-এ হচ্ছে 105। 105 হলো, 105-এর সঙ্গে কি 6 যোগ করে নেবো, 6 যোগ করলে কত আসবে? 4 5 11, 111। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি 8 কিলোমিটার যায়, তারপরে ডান দিকে ফিরে আরও 9 কিলোমিটার যায়, আবার ডান দিকে ফিরে থেমে যায়। এখন গাড়িটি কোন দিকে মুখ করে আছে? ঠিক আছে, এখানে উত্তর দক্ষিণ দেখে নাও। এটা হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে উত্তর দিক, উপরে হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, এবার বলছে দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করে দিয়েছে, তার মানে এদিক থেকে যাত্রা শুরু করে দিয়েছে, দক্ষিণ দিক থেকে। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার বলছে দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করে নিয়েছে। এই যে দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করে দিয়েছে, যাত্রা শুরু করে এক গাড়ি 8 কিলোমিটার গেল, এক গাড়ি 8 কিলোমিটার গেছে, যাত্রা শুরু করে 8 কিলোমিটার গেছে, তারপরে আবার ডান দিকে ফিরে আরও 9 কিলোমিটার যায়। এবার এর হচ্ছে ডান দিক কোন দিক? ডান দিক হচ্ছে এই দিক। ডান দিকে কত গেল? 9 কিলোমিটার গেল। ঠিক আছে, যায় আবার ডান দিকে ফিরে থেমে যায়, আবার একটু ডান দিকে ফিরে এখানেই থেমে গেছে ও। ঠিক আছে, এখানে ডান দিকে ফিরে এখানে থেমে গেছে। এবার বলছি এখন গাড়িটি কোন দিকে মুখ করে আছে? তাহলে গাড়িটা এই দিকে দক্ষিণ দিকে মুখ করে আছে গাড়িটা, ঠিক না? এই গাড়িটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে দক্ষিণ দিক হয়ে যাবে অ্যান্সার। অপশান বিতে আছে দক্ষিণ দিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দের বর্ণগুলি দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? এই এখানে একটা বড় শব্দ দেওয়া আছে। ঠিক আছে, এখানে শব্দটা থেকে কোনটা শব্দ গঠন করা যাবে না? তো এখানে দেখবো লেটারগুলো দেখবো, এখানে কোন লেটারটা দেখবো যে নাই। ঠিক আছে, এত বড় শব্দটাতে দেখবো কোন লেটারটা নাই। এখানে হচ্ছে এস আছে, আই আছে, টি আছে, ইউ আছে কিনা দেখি তো। ইউ দেখছি, এই এত বড় লেটারটাতে কিন্তু ইউ দেখতে পাচ্ছি না আমরা, ইউ কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে ইউ কিন্তু এখানে কোথাও নেই, ইউ কোথায় নেই। তাহলে এই এ নাম্বার অপশানটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, কারণ এই শব্দটা হচ্ছে গঠন করা যাবে না, আর বাকিগুলো হচ্ছে গঠন করা যাবে, শব্দ গঠন করা যাবে, এটাও শব্দ গঠন করা যাবে, এটাও যাবে, এটা এই নাম্বারটা যাবে না। নেক্সট কোশ্চেন, এটা দেখানো এই রিজনিংটা কীভাবে করবো। 841কে এমন কিছু করেছে যোগ বিয়োগ গুণ ভাগ করেছে 3 এসছে। ঠিক আছে, 633কে এমন কিছু করেছে যোগ বিয়োগ গুণ ভাগ করেছে 5 এসছে। ঠিক আছে, তারপরটা এগিয়ে এসছে, তারপরেরটাও অ্যান্সারটা তাহলে কী হবে? কোশ্চেন মার্কের জায়গায় কী হবে? ঠিক আছে, তবে এখানে এটা দেখছি আমি কীভাবে করা যায়। তাহলে এখানে 8 আছে কি না, এখানে 8 আছে, 8কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, কত দিয়ে? 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2। ঠিক আছে, আর এখানে 1 থেকে গেল, এই একটা, এই 1 যদি আবার কী করবো? যোগ করে দিই, 1 যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? 3। ঠিক আছে, 1 যোগ করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি।
ঠিক আছে, পেয়ে গেলাম এটা। এই লজিকটা তারপরেরটাতে হচ্ছে কিনা দেখি। 6কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে কত পাচ্ছি? 2। আর এখানে একটা 3 থাকছে, 3 যোগ করে দিচ্ছি। 3 যোগ করলে কত পাচ্ছি? 5। ঠিক আছে, অতএব এই লজিকটা হচ্ছে একবারে চলে যাচ্ছি 217। ঠিক আছে, 2 দিয়ে 1কে কী করব? ভাগ করব। 2 দিয়ে 1কে ভাগ করলে কত হচ্ছে? 2 পাচ্ছি, আর এখানে 7 যোগ 7, 8, 9। তাহলে 9 পেয়ে গেলাম অ্যান্সার। ঠিক আছে, 9 হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 9। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানে দেখে নাও, এখানে কী বলেছে? যদি গুণ সমান সমান বিয়োগ হয়, ভাগ সমান সমান প্লাস হয়, ঠিক আছে, প্লাস সমান সমান গুণ হয়, তবে 16 ইন্টু 5 ইন্টু 5, তারপরে ভাগ 5 প্লাস 3 সমান সমান কত হবে? ঠিক আছে, তো এটা খুব একটা সহজ। এখানে দেখে নাও, তাহলে 16 আছে, ঠিক আছে, গুণ মানে কত দেওয়া আছে? মাইনাস। ঠিক আছে, তারপরে 5, ভাগ মানে কত দেওয়া আছে? ভাগ মানে হচ্ছে প্লাস, তো প্লাস লিখলাম 5। ঠিক আছে, প্লাস মানে কত দেওয়া আছে? গুণ, গুণ 3। ঠিক আছে, তাহলে হচ্ছে 16 লিখে দিলাম, 16, আর এখানে কত হচ্ছে? এখানে আছে কত? 15, 5 3 15 মাইনাস 5। ঠিক আছে, 15 থেকে 5 বাদ দিলে কত থাকে? 10, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 26। ঠিক আছে, 26 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেন, নিচের কোন চিহ্নগুলি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে প্রদত্ত সংখ্যাটি হবে? ঠিক আছে, স্থান পরিবর্তন করলে প্রদত্ত সংখ্যাটি হবে কোনটা হবে? তাহলে এটা করতে হবে আবার। 15, 3 গুণ ভাগ যোগ দেওয়া আছে, সব সমান সমান 57। তো প্রথমে এ নাম্বার অপশানটাই টেস্ট করি, দেখা যাক কী হচ্ছে। এই নাম্বারটা তাহলে টেস্ট করছি, এটা কীভাবে করবো দেখে নাও। এই নাম্বারটা প্লাস আর ভাগ দেওয়া আছে, ঠিক আছে, প্লাস আর ভাগ হচ্ছে এই সমীকরণটাতে বসাবো, এই সমীকরণটাতে প্লাস ভাগ বসিয়ে করব। তাহলে অপশন টেস্ট করে করছি, ঠিক আছে। তাহলে এখানে 15 প্লাস আছে, প্লাসে যাই কি বসাবো? প্লাসের জায়গায় ভাগ বসাবো, ঠিক আছে, ভাগ 3, গুণ তো গুণই থাকবে, 9 মাইনাস 4, তাহলে ভাগে জায়গায় কত বসাবো? প্লাস, প্লাস 6। এটা সমান সমান কত আনতে হবে আমাদের? 57 যদি আসে এটা সমান সমান, তাহলে এই এ নাম্বার অপশানটা সঠিক হবে। ঠিক আছে, 3 দিয়ে তাহলে 3 পাচ্ছে 15, ঠিক আছে, 3 পাচ্ছে 15, ভাগের কাজ করতে হয়, ইন্টু 9, ঠিক আছে, ইন্টু 9 মাইনাস 4 প্লাস 16, ঠিক আছে, অতএব এটা হিসাব করলে আসবে 9 পাচ্ছে 45, 45 আর 16 হচ্ছে 61, 61 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি? 61 থেকে 4 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 57। অতএব অপশান এটা কিন্তু স্যাটিসফাই করছে, সেই জন্য অপশান এটাই হয়ে যাবে অ্যান্সার, বাকিগুলো স্যাটিসফাই করবে না। ঠিক আছে, অপশান এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, কিন্তু বাকি অপশানগুলো তোমরা টেস্ট করে দেখবে, বাকি অপশানগুলো স্যাটিসফাই করবে না। নেক্সট, এটা দেখে নাও যে কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, সমস্ত টেবিল হলো গাড়ি। সিদ্ধান্ত, কিছু গাড়ি হলো টেবিল, কিছু গাড়ি হলো ব্রেঞ্চ, কোনো ব্রেঞ্চ টেবিল নয়। এটাকে এইভাবে বুঝতে পারবে না, এটাকে ছবি আঁকাতে হবে। কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, ঠিক আছে, কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, সমস্ত টেবিল হলো গাড়ি, সমস্ত টেবিল, এটা হচ্ছে এটা টেবিল, হ্যাঁ, সমস্ত টেবিল হলো গাড়ি, সমস্ত টেবিল তার গাড়ি হচ্ছে এটা কার। ঠিক আছে, এবার বলছে টেবিল হলো গাড়ি, কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, এখানে ব্রেঞ্চ আঁকালাম, বলছে কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, ঠিক আছে, কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, আঁকিয়ে দিলাম। এবার বলছে সিদ্ধান্ত 1 সঠিক,
সিদ্ধান্ত কিছু গাড়ি হলো টেবিল, তাহলে কিছু গাড়ি হচ্ছে টেবিল, এটা এটা সঠিক পাচ্ছি। কিছু গাড়ি হলো টেবিল, এটা সঠিক পাচ্ছি। কিছু গাড়ি হলো টেবিল, এটা কিন্তু সঠিক পাচ্ছি। কিছু গাড়ি হলো ব্রেঞ্চ, কিছু গাড়ি কার হলো ব্রেঞ্চ, কার কিন্তু ব্রেঞ্চ হচ্ছে না, এটা সঠিক পাচ্ছি না। কোনো ব্রেঞ্চ টেবিল নয়, এই যে কোনো ব্রেঞ্চ টেবিল নয়, টেবিল নয় পাচ্ছি কোনো ব্রেঞ্চে, তাহলে অপশান 3 নম্বর 1 আর 3 হচ্ছে সঠিক। 1 আর 3 কোন নাম্বার অপশানে আছে? ডি নাম্বার অপশানে 1 আর 3 আছে, তাহলে ডি নাম্বার অপশানটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটাতে দেখে নাও কী কী দেওয়া আছে। ইউ 144, এস 121, মানে এর সাথে এর কীভাবে সম্পর্ক, একটা রিলেশন তৈরি হয়েছে, ঠিক আছে, এর সাথে এর একটা রিলেশন তৈরি হয়েছে, তাহলে এর সাথে কার একটা রিলেশন তৈরি হবে, এই রিলেশনটাকে আমাদেরকে বানাতে হবে, ঠিক আছে, এই রিলেশনটাকে আমাদেরকে বানাতে হবে। কীভাবে বানাবো দেখে নাও। এখানে ইউ ইউ আছে, ইউ এর কোড আমরা কি জানি, এই যে ইউ, ইউ এর কোড আমরা কি জানি, ইউ এর কোড হচ্ছে 21, ঠিক আছে। আর এখানে আছে 144, 144 আমরা 12 স্কোয়ার করলে 144 পাচ্ছি, তাই না, 12 স্কোয়ার করলে পাচ্ছি। এখানে আছে এস, এস এর কোড কত জানি আমরা, এস এর কোড কত জানি 19, এস এর কোড হচ্ছে 19। আর এখানে 121 আছে, 121 কত, 11 স্কোয়ার। দেখো রিলেশনটা কীভাবে তৈরি হয়েছে। এখানে 21 থেকে 19 কত ডিফারেন্স, 2 ডিফারেন্স। এখানে হচ্ছে 11 আছে, এখানে 11 আছে, আর এখানে আছে 12, তার মানে 11 পরে 12 হয়েছে, ঠিক আছে। তারপরে পরের রিলেশনটা একই রকমভাবে হবে, আমি লাস্টেরটা করবো, ঠিক আছে, লাস্টের রিলেশনটা করবো জি, জিটা কি বলেছে, জি এর কোড কত, জি এর কোড হচ্ছে 7, ঠিক আছে। আর এখানে 84 আছে, তো 84 কত হচ্ছে 8 স্কোয়ার, 8 স্কোয়ার করলে 84 হচ্ছে, ঠিক আছে, 8 স্কোয়ার। তাহলে 8 হলো এখানে, 8-এর পরে নিশ্চয়ই পরেরটা কত হবে, নিশ্চয়ই কম হবে, 7 হবে, তাই না। 7 স্কোয়ার কত 49, ঠিক আছে। এখানে 7 আছে, 7 থেকে 2 কমবে, তাহলে 5, 5 মানে কত, 5 হচ্ছে ই, 5 হচ্ছে 5 কত, 5 হচ্ছে ই। তাহলে কোন অপশানে দেখতে পাচ্ছি আমরা, ই 49, ই 49 অপশান বিতে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা দেখো তো এটা কীভাবে তৈরি হয়েছে। এখানে হয়েছে 46, 138, 414, এই রিলেশনটা কীভাবে তৈরি হয়েছে। এখানে দেখবো এটা রিলেশনটা কীভাবে তৈরি হয়েছে, এই রিলেশনটা কীভাবে তৈরি হয়েছে দেখে নাও। 46 এর সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই, ঠিক আছে, 3 গুণ করলে কত পাচ্ছি, 4 3 18, 8 আর থাকলে 4 3 12 13, 138 পাচ্ছি, ঠিক আছে। তো আবার 46-এর সঙ্গে 414 না, 414 আনতে হবে, তাহলে 46-এর সঙ্গে যদি 6 গুণ করে দিই, 6 গুণ করে দেখি কী পাচ্ছি, 6 যদি গুণ করে দিই তাহলে 6 36-এ 46-এর সঙ্গে 6 গুণ করলে কত পাচ্ছি, 6 6 36 আসছে না, তাহলে কত গুণ করতে হবে, 6 গুণ করলে কিন্তু আসছে না। দেখো এবার তাহলে কত গুণ করব, এবার তাহলে 9 গুণ করব, ঠিক আছে, 9 গুণ করলে আসবে কত, 9 গুণ করলে আসবে 954, আর থাকলো 5, 9 36 আর 5 হচ্ছে 41, ঠিক আছে, 41 পেয়ে যাচ্ছে। এইভাবে রিলেশনটা কিন্তু তৈরি হয়েছে। এখন অপশান টেস্ট করবো, অপশান কোনটা অপশানে এই রিলেশনটা তৈরি হয়েছে, এ নাম্বার অপশানে দেখি তো, এ নাম্বার অপশানে তৈরি হয়েছে কিনা। তাহলে 38, 38-এর সঙ্গে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, 3 গুণ করলে দেখি তো কত আসছে, 8 3 24, 4 হাত থাকলো 2, 3 থেকে 9, 10 11, এই তো পেয়ে যাচ্ছি। এবার 38-এর সঙ্গে তাহলে কত গুণ করতে হবে, 9 গুণ করতে হবে, 9 গুণ করলে দেখি তো পরে রিলেশনটা পাচ্ছি কিনা। 9 গুণ করলে 8 3 24-এর 9 8 72, 2 হাত থাকলো 7, 9 3 27, 27 আর সাথে হচ্ছে 34, এই পেয়ে যাচ্ছি। অপশান এটাতে কিন্তু পেয়ে যাচ্ছি, পরেরগুলোতে পাবো না, নিশ্চয়ই পাবো না, পরেরগুলোতে তোমরা চেক করবে, দেখবে যে আসবে না, অপশান এটাই আসছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই একই সম্পর্কযুক্ত সংখ্যা খুঁজে বের করো, একই সম্পর্কযুক্ত সংখ্যা খুঁজে বের করো। তাহলে হচ্ছে 25 37 রিলেশন তৈরি হয়েছে, আর 49-এর সঙ্গে কোন সংখ্যাটা পাওয়া যায় কোশ্চেন মার্কের জায়গায়। তবে এখানে 25 আছে কি না, 25 দেখানো, 25কে কীভাবে লেখা যাচ্ছে, 5-এর স্কোয়ার করলে 25 আসছে, তাহলে এখানে 37 আছে, 37কে যদি 6-এর স্কোয়ার 36 হচ্ছে, একসঙ্গে 1 যোগ করে দিই তাহলে 37 পেয়ে যাচ্ছি। একই রকমভাবে 49টা 7-এর স্কোয়ার, এখানে 5-এর পরে 6 আসছে, ঠিক আছে, এখানে 7-এর স্কোয়ার হলো,
সাথে করে তাহলে কত হবে 8 স্কোয়ার প্লাস 1 তাহলে কত হচ্ছে 64, 8 64 আর 65, তাহলে 65, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেখে নাও, এই কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে। তো ম্যাট্রিক্সটা আমরা এই দিক দিয়ে হিসাব করতে পারি, আবার এই দিক দিয়ে হিসাব করতে পারি। ঠিক আছে, তো আমরা কোন দিক দিয়ে হিসাব করব, আমরা প্রথমে দেখে নিই এই দিক দিয়ে হিসাব করছি। এই দিক দিয়ে হিসাব করলে দেখব 13, 7, এখানে 27 এসছে। 27টা কীভাবে এসছে, তাই না? এখানে 13 আর 7কে কী করবো, যোগ বিয়োগ গুণ ভাগ করবো কিছু একটা। ঠিক আছে, 13 আর এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করবো। তো কী করবো, প্রথমে দেখে নিচ্ছি 13, হ্যাঁ 13-র সঙ্গে যদি 2 গুণ করি, 13 দুগুণে 26 হয়ে যাচ্ছে। 27 পাচ্ছি না, 13 দুগুণে 26 হয়ে যাচ্ছে। 27 কি পাচ্ছি না। তাহলে এইভাবে হবে না, অন্যভাবে করছি। ঠিক আছে, 13, 7-এর সঙ্গে যদি 2 গুণ করে দিই, 7 দুগুণে 14 আর 13 হচ্ছে 27। ঠিক আছে, তার মানে এইভাবে 13 প্লাস 7 ইন্টু 2, 7 দুগুণে 14 আর 13, 14 আর 13 যোগ করলে কত হচ্ছে 27। ঠিক আছে, তারপরটা একই রকমভাবে 54কে রেখে দেবো ফিক্সড। ঠিক আছে, 45-এর সঙ্গে 2 গুণ করবো, 45 ইন্টু 2, তাহলে করলে কত হচ্ছে এখানে 54, 45 দুগুণে হচ্ছে 90, তাহলে যোগ করলে কত হচ্ছে 140 পাচ্ছি কি 4, হ্যাঁ 9 আর 14, 144 পেয়ে যাচ্ছি। এইভাবে রিলেশনটা তৈরি হয়েছে। ঠিক আছে, তা লাস্টে কী হবে তাহলে অ্যান্সারটা, তাহলে কোশ্চিন মার্ক, তারপরে হবে যোগ। ঠিক আছে, তার 32-এর সঙ্গে কত গুণ করবো, 2 গুণ করবো, 2 গুণ করে কোনটা পাচ্ছি 68। ঠিক আছে, 68 পাচ্ছি। তাহলে কোশ্চিন মার্ক সমান সমান কত হবে, কোশ্চিন মার্ক সমান সমান কত হবে এখানে 68। ঠিক আছে, 32 দুগুণে কত, 2 2 4, 3 দুগুণে 6, 64, তাহলে হচ্ছে 64। ঠিক আছে, 68 আর 64 তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে 4 আছে অপশানে, হ্যাঁ অপশান এ নাম্বারে আছে 4, তাহলে 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখুন একটা রিলেশন তৈরি হয়েছে, আবার একই রকম। এখানে 96-এর সঙ্গে 126-এর একটা রিলেশন, 256-এর সঙ্গে 290-এর একটা রিলেশন, 324-এর সঙ্গে, তাহলে কোন রিলেশনটা হবে, কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা লিখতে হবে আমাদের। এর আগে যে করালাম একটা, এখানে 196 কার স্কোয়ার পাচ্ছি, 14 স্কোয়ার পাচ্ছি 196, এখানে হচ্ছে 226, তার মানে 225, 15 স্কোয়ার। ঠিক আছে, 15 স্কোয়ার পাচ্ছি 225, এর সঙ্গে 1 যোগ করলে পাচ্ছি 226। ঠিক আছে, এখানেও এটা রিলেশন কাজে লাগবে। এবার চলে যাচ্ছি 324। ঠিক আছে, 324 কার স্কোয়ার 18 বর্গ করলে পাবো 324, তাহলে 18 করে কত 19, তাহলে 19-এর স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, 19-এর স্কোয়ার করলে কত হয় 361 প্লাস 1, তাহলে 362 হবে। তাহলে 362 কোনটা অপশানে আছে, 362 অপশান বিতে, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সঠিক সম্পর্কযুক্ত শব্দটি খুঁজে বের করো। সঠিক সম্পর্কযুক্ত শব্দ, ঠিক আছে, গার্ল বিউটিফুল। ঠিক আছে, গার্ল বিউটিফুল, গোল্ড, তাহলে কী হবে, মেয়েদেরকে সুন্দর বলা হয়, তাহলে গোল্ডকে কী বলা হচ্ছে, উজ্জ্বল, ব্রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চিন ফিগার। এখানে কোন ফিগারটা হবে দেখানো, এটা কীভাবে করা যাচ্ছে। এই কোশ্চিন ফিগারটা কীভাবে হবে, এখানে শুধু একটা গোল আছে এই বাক্সের মধ্যে, তারপরে আবার একটা ক্রস, তার একটা ত্রিভুজ দিয়েছে, সার্কেল দিয়েছে, একটা গুণ দিয়েছে, তারপরে কোশ্চেন মার্ক, এখানে কোনটা হবে। ঠিক আছে, এখানে তাহলে 4টা হবে, এখানে 4টা হবে, কিন্তু 4টা হওয়ার পরে একটা আয়তক্ষেত্র আসবে এখানে। ঠিক আছে, এটা গোলটা আবার এদিকে আসলো, এখানে গুণ হয়ে গেল, আবার এই গোলটা এই কোণে আসলো, আবার গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গোলটারই কাজ করবে, এই গোলটা কোন দিকে যাবে, তাহলে গোলটাই দেখবো আমরা। এদিকে আসলো, আবার নিচে আসলো, তাহলে গোলটা তাহলে এখানে আসবে নিশ্চয়ই, তাহলে গোলটা তাহলে কোন দিকে আসবে, গোলটা তাহলে নিশ্চয়ই এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখানে গোলটা আসবে নিশ্চয়ই, তাহলে কোন কোন অপশানে আছে, গোলটা এখানে আসবে, আর এখানে গুণ চিহ্নটা, গোলটা যদি এখানে আসে তাহলে গুণ চিহ্নটা নিশ্চয়ই এখানে উপরে চলে যাবে, তাই না, গোল আর গুণ চিহ্ন উপর নিচে আছে অপশান বিতে,
তাহলে এখানে হবে আয়তক্ষেত্রটা আর এখানে হবে ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিহ্নিত স্থানে সঠিক শব্দটি বসাও। চিহ্নিত স্থানে সঠিক শব্দটি বসাও। TRO QMN BLA কোশ্চেন মার্কের জায়গায় কী হবে? ঠিক আছে, এটা কীভাবে করবো দেখুন। এটা দেখে দিচ্ছি TRO, ঠিক আছে, তারপর দিয়েছি QMN, ঠিক আছে। এখানে টি এর পরে যে কিউ এসছে, টি এর পরে কিউ কত ঘর পরে আসছে, TUST UVWXYZ এরকম আসছে না, কিউ থেকে টি গেছে, QRST 3 -3, কিউ থেকে থ্রিতে গেছে, MNOPQR এখানে -5, ঠিক আছে, NO -1, N থেকে ওতে গেছে, ঠিক আছে, ওতে ওই জন্য -1, ঠিক আছে। এই লজিকটাই এখানে কাজে লাগাবো, BLA, ঠিক আছে। প্রথমে এর থেকে -3 করে দেবো, ঠিক আছে, -3 করলে কত আসবে, এর থেকে -3 করতে হবে আমাদের, তারপর না আসবে -3 করলে কত পাচ্ছি এখানে এ, তারপরে জেড, তারপরে ওয়াই পাচ্ছি, ঠিক আছে। এল থেকে -5 করব, এল থেকে -5 করব, ঠিক আছে। এল হচ্ছে এল এর কোডটা, না হলে কোড বসিয়ে করবে 12 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 7 হচ্ছে, 7 নম্বরের কোডে কি আছে জি, ঠিক আছে। তারপর এটা কত 1 বিয়োগ করলে কত পাচ্ছি জেড, তাই না। তাহলে ওয়াই জি জেড কোনটা অপশানে আছে, YGZ অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সাংকেতিক ভাষায় যদি টি ও আরকে 210 লেখা হয়, হানকে লেখা হচ্ছে 123, তবে পাডমকে কী লেখা হবে, ঠিক আছে, PADM পাডমকে কী লেখা হবে, তাহলে এটা কোনটা অপশানে হবে দেখে নাও। কীভাবে 210 আসলো, TORQ, ঠিক আছে, এখানে TORQ, ঠিক আছে, TORQ, টি এর কোডটা বসাবো, টি এর কোড কত এখানে 20, প্রত্যেকটা কোডকে আমি কী করবো যোগ করে দেবো 15, আর এখানে পাচ্ছি 18, আর কি হচ্ছে 17, এটাকে যোগ করে দেবো, যোগ করার পর কত পাচ্ছি 70কে আবার 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে তো 210 পাবো, 70 তো আসবে না, তাহলে 3 × 7 = 21, 210। এইভাবে করতে হবে, এইভাবে এটাও হবে, ঠিক আছে। এখানে পার্টমাটা একবারে অ্যান্সারটা করছি, PAD, পি এর কোড কত, PAD, পি এর কোড কত 16, ঠিক আছে, এ এর কোড কত 1, ডি এর কোড কত 4, এম এর কোড কত, এম এর কোড হচ্ছে 13, সবগুলোকে যোগ করতে হবে 13, 17, 18 আর 16 যোগ করলে কত পাচ্ছি 34 ইন্টু 3, ঠিক আছে, 34 ইন্টু 3, 4 3 12, 2 7 1, 3 থেকে 9 10, 102, ঠিক আছে। অতএব অপশান সি নাম্বারে আছে 102 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে কী করতে হবে দেখে নাও, এখানে আছে প্রত্যেকটা লেটারকে কাউন্ট করতে হবে, কটা লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা লেটার আছে। 18কে এবার আমরা ভাঙবো, 18কে 6 ইন্টু 3, 36 না 18, তাহলে 3টা করে ঘর নেবো, এখানে 3টা করে ঘর নিতে পারি, তাহলে 3টা করে ঘর নিলে কত 1 2 3, ঠিক আছে, 1 2 3, তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 4 হয়ে গেল, 1 2 3 1 2 3, এটা এখানে 3 হবে, ঠিক আছে। আবার করছি 1 2 3, বি এর মাঝখান দিয়ে 1 2 3 এখানে হবে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। এবার দেখাবো এখানে বসাবো শূন্যস্থানগুলোতে বসাবো কোন সংখ্যাটা হবে। এখানে CAB আছে না, সি এর পরে এ আছে, এখানে এ বসাচ্ছি, তাহলে CAB হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি, তাহলে এখানে পেয়ে যাবো CAB পেয়ে যাচ্ছি, ঠিক আছে, হয়ে গেলো একটা। আর একটা BA ড্যাশ আছে, হ্যাঁ BA তারপরে ড্যাশ আছে, তাহলে BA এর পরে কী হবে, ঠিক আছে, BA এর পরে যদি আমি
বি এ পড়ে এখানে সিডি, বি এ সি হচ্ছে, তাহলে এখানে বি এ সি পেয়েছি, এখানে পেয়েছি বি এ সি, তাহলে কী পেলাম এ সি বি সি বি, ঠিক আছে। কোনটা অপশানে আছে দেখো তো ভালো করে, কোনটা অপশানে আছে? অপশান ডি নাম্বারে দেখতে পাচ্ছি এ সি বি সি বি, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি 4 - 4 17 হয়, হ্যাঁ, 6 - 6 37, 2 - 2 5 হয়, তবে 5 - 5 কত হবে? ঠিক আছে, এখানে 17 কীভাবে আসলো? 4 - 4 করলে তো 17 আসে না, তাহলে 17 কীভাবে এসছে? 4-এর সঙ্গে যদি 4 গুণ করে দিই কত পাচ্ছি? 16, 16-র সঙ্গে 1 যোগ করছি, তারপর পাবো 17, ঠিক আছে। এই লজিকটা পরেরটাও কাজে লেগেছে, 6-এর সঙ্গে 6 গুণ করেছে আর 1 যোগ করলে 37, 2-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ করলে 5, 5-এর সঙ্গে লাস্ট করছি, 5-এর সঙ্গে 5 করলে 25, 25-এর সঙ্গে 1 যোগ করলে পাই যাচ্ছি 26, ঠিক আছে। তাহলে অপশান সি নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার 26। নেক্সট কোশ্চিন, কোনটি অন্যদের থেকে আলাদা? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট এটা দেখে নাও, 24, হ্যাঁ 34, 21, 34 আর 21 যোগ করলে 20 পাচ্ছি, 20 পাচ্ছি কি? 20 পাচ্ছি না, তাহলে কীভাবে পাচ্ছি ওটাই বের করবো। প্রত্যেকটা সংখ্যাকে যদি যোগ করে দিই, 3 যোগ 4 যোগ 2 যোগ 1 কত পাচ্ছি? 4 3 7 8 9 10 পাচ্ছি, 20 তো পাচ্ছি না। 10-এর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 20, ঠিক আছে। এই লজিকটাও এখানেও কাজে লাগবে, তাই না? এই লজিকটা এখানেও কাজে লাগবে। 6-এর সঙ্গে 9 যদি যোগ করে দিই 15 পাচ্ছি, 15-এর সঙ্গে যদি 15-এর সঙ্গে 5 যোগ করলে 20, 20 আর 20-এর সঙ্গে 3 যদি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 23 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। 23 আর 46, 23-এর সঙ্গে 2 গুণ করলে পেয়ে যাচ্ছি 46, তাহলে এই লজিকটা এখানেও কাজে লাগবে। তাহলে 3 যোগ 1 যোগ 2 যোগ 9 এটা করছি, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি? 9 × 10, 10 আর 5 15, 15-এর সঙ্গে 2 গুণ করবো, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, তাহলে কোনটা অপশান হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 30। নেক্সট কোশ্চেন, সঠিক যুক্তিসহ অক্ষর নির্বাচন করো। সঠিক যুক্তিসহ অক্ষর নির্বাচন করো। তাহলে এখানে দেখে নাও, এখানে আছে ডি, ডিএইচএল, পিটিএক্স, বিএফজি, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে? ডি এর পরে যে পি এসছে কি না, কীভাবে এসছে? ডি এর পরে যে পি হয়েছে, ডি থেকে সোজা পি, তার মানে এখানে 12 যোগ করতে হচ্ছে, হিসাব করো 12 যোগ করতে হচ্ছে। এইচ এর পরে যে হয়েছে টি, কত যোগ করতে হচ্ছে? 12 যোগ করতে হচ্ছে, দেখে নাও। এল এর পরে যে হয়েছে এক্স, এল এর পরে এক্স আসছে, তার কত যোগ করতে হয়েছে? 12 যোগ করতে হয়েছে। প্রত্যেকটা সংখ্যা পরের সঙ্গে যদি আমি 12 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি পরেরগুলো। তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে বি এর সঙ্গে কত যোগ করব? 12 যোগ করব, 12। বি এর কোড কত? বি এর কোড আমি জানি 2, 2 আর 12, 12 আর 13 14, 14 নম্বর কোডে কি আছে? এন আছে, 14 নম্বর কোডে কি আছে? এন আছে। তাহলে এন দেখি অপশান কোনটা অপশানে আছে? অপশান বিতে আছে এন, অপশান বিতে পেয়েছি এন, তাহলে আর করার দরকার নেই আমাদের, তাহলে অপশান বিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিহ্নিত সংখ্যাটি কি হবে? ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের, তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটা হবে? আমরা রো ওয়াইজ দেখব হিসাব করে, ঠিক আছে, কলাম ওয়াইজ দেখব হিসাব করে, যোগ বিয়োগ গুণ করে হচ্ছে কিনা। এখানে হচ্ছে কোন দিক থেকে দেখব? দেখো কলাম ওয়াইজ দেখছি, হ্যাঁ কলাম ওয়াইজ দেখলে কি হচ্ছে? 8-এর সঙ্গে যদি 5 গুণ করে দিই, 8 5-এ কত পাচ্ছি? 8-এর সঙ্গে 5 গুণ করে পাচ্ছি হচ্ছে 40, 40 থেকে 12 আনতে হবে আমাদের, তাহলে 28 বিয়োগ করে দেবো, তাহলে কত পাচ্ছি? 40 - 28, 40 - 28 কত পাচ্ছি? 12, 12 পেয়ে গেলাম। তাহলে এই লজিকটা এখানে কাজে লাগাবো, 9 × 4, হ্যাঁ 9 × 4 মাইনাস জিজ্ঞাসা চিহ্ন সমান সমান কত? 25, ঠিক আছে। তাহলে কোশ্চেন মার্কটা বের করবো, ঠিক আছে। কোশ্চেন মার্ক সমান সমান 25 মাইনাস 9 × 36, দাঁড়া সরি এটাকে একবারই করছি, হ্যাঁ। তাহলে 36 মাইনাস 25 হবে, তাহলে এটা ওইদিকে এইদিকে ওদিক গেলে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5 6 5 হচ্ছে 11, 11 কোনটাতে আছে?
কোন অপশানে আছে? ডি নাম্বার অপশান, তাহলে ডিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই ছিল আজকে পর্যন্ত, এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।